এই সত্য যুগের পর কিন্তু দাপর যুগ হওয়ার কথা ছিল, কিন্তু দাপর যুগটা পরিবর্তন করে ত্রেতা যুগ এলো। কেন জানেন? শুধুমাত্র একটা ভক্তের ভক্তির জোরে। ভগবান ঠিক করেছিলেন যে সত্য যুগের পর দাপর যুগ আসবে, কিন্তু সেটা হলো না। একজনের জন্য যুগ পাল্টাতে হলো ভগবান। সে কে? সে এক পরম ভক্ত। কথাতে আছে বাবা যে ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে, আর গাছের ফলটি গাছে রইল বৃন্ত পড়ল খসে। তাহলে কে এমন আছে বাবা যার জন্য ভগবানকে যুগ পাল্টাতে হলো? তার নাম একটু বলি, সত্য যুগের কথা। সত্য যুগে এক ঋষি ছিলেন যার নাম হচ্ছে গৌতম মুনি। হয়তো আপনারা শুনেছেন বাবা গৌতম মুনি। আর তার স্ত্রীর নাম ছিল অহল্যা। এই অহল্যা আর এই গৌতম মুনি প্রত্যেকদিন একটা তালপাতার ঝুপড়ি করে, তালপাতার কুঁড়ে ঘর করে নারায়ণের তপস্যা করত, সদা সর্বদাই ভগবানের আরাধনা করত। এখন হয়েছে কি বাবা, লক্ষ্য করুন, ওই গৌতম মুনি আর ওই অহল্যার অনেক শিষ্য আছে, কিন্তু তার মধ্যে সব থেকে প্রধান আর সব থেকে প্রিয় আছে একজন। সে কে জানেন? দেবরাজ ইন্দ্র। এরপর কি হলো জানেন? ওই অহল্যা যেমন রূপসী, যেরকম দেখতে সেরকম আবার গুণ, মানে রূপে লক্ষিত গুণে সরস্বতী। আর তার এই ভক্তির জোরে যেভাবে ভগবানকে পূজা করে, এটা দেখে কিন্তু মোহিত হয়ে গেল তারই প্রিয় শিষ্য দেবরাজ ইন্দ্র। আর যেই না মোহিত হয়েছে বাবা, ইন্দ্রের মনের মধ্যে একটা লালসা জেগেছে। মনে মনে চিন্তা করছে, আহা অনেক নারী দেখেছি, তবে আমার গুরু মায়ের মতো সুন্দরী কেউ দেখে। মানে মাগো জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না, নিজের গুরু মায়ের প্রতি আসক্ত হয়েছে। কিন্তু মনে মনে চিন্তা করছে বাবা যে আমি যে গুরু মাকে পেতে চাই, কিন্তু পাবো কি করে? মাঝখানে যতক্ষণ না আমার গুরু বাবা ঘর থেকে না বেরিয়ে যাবে, ততক্ষণ তো আমার গুরু মাকে পাওয়া হবে না। করা যায়। এবার ইন্দ্র কিন্তু সব সময় দেখছে যে কি করা যায়, কি করা যায়, মানে গুরু বাবা কখন বাড়িতে থাকে আর কখন থাকে না সেটা শুধু দর্শন করছে। হঠাৎ দেখতে পেল কি বাবা, না গুরু বাবা প্রত্যেকদিন ভোর 4টের সময় স্নান করতে যাচ্ছে। এবার আপনারা বলবেন, মাগো আগেকার দিনে তো ঘড়ি ছিল না, তাহলে 4টে বেজে গেছে মানুষ জানতো কি করে? ঘড়ি ছিল না তা কি হয়েছে? রাম পাখি তো ছিল। রাম পাখি জানেন তো, ওই রাম পাখি যদি একবার ডাকতো সবাই চমকে উঠে বুঝতে পারতো ভোর হয়ে গেছে। ইন্দ্র কি করেছে? তার ছলনা দেখুন, স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখি দলকে বলছে, ওরে ও রাম পাখি দল, শুনে রাখ, তোরা যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আজকে ভোর 4টের সময় না ডেকে রাত 12টার সময় ডাকবি, আর সব কটাকে প্রাণে মারো। বাবা রাম পাখির দল তো ভয়ে থরথর করে কাঁপছে, আগে নিজের প্রাণটা বাঁচায়, তারপর পরে যা হবে হবে। ঠিক তো মায়েরা? সবাই তো চাইবে আগে আমার প্রাণটা বাঁচুক, তারপরে পরের কথা পরে। এখন রাম পাখি প্রত্যেকদিন ভোর 4টের সময় ডাকে, আজকে রাত 12টার সময় ডেকে দিয়েছে। আর যেই না রাত 12টায় রাম পাখি ডেকেছে, গৌতম মুনি তাড়াতাড়ি চমকে উঠে বলছে, কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে যেই না গৌতম মুনি স্নান করতে গেল, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র নিজের গুরুদেবের বেশ ধারণ করে, গুরুদেবেরই রূপ নিয়ে অহল্যার কাছে এসেছে। অহল্যা, দরজাটা খোলো। অহল্যা যেই না দরজা খুলেছে, দেখছে তার স্বামী দাঁড়িয়ে আছে। কি গো মায়েরা, অহল্যা তো জানে না যে এটা তার স্বামী নয়, এটা হলো আসামি। ঠিক তো? অহল্যার কিন্তু সেটা জানা নেই। কিরকম ছলনা করছে ভাবুন, শিষ্য হয়ে গুরু মায়ের সঙ্গে ছলনা। অহল্যা বলছে, স্বামী তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে? তুমি তো এই তো কিছুক্ষণ আগে স্নান করতে গেলে। অহল্যা, তুমি ঠিক বলেছ, আমি স্নান করতে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনের মধ্যে বাসনা জেগেছে, আমি তোমার কাছে সেবা নিতে চাই, তারপর আমি স্নানে যাব। অহল্যা বলে উঠল, স্বামী আমি তো তোমার স্ত্রী, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। এবার স্ত্রী যেমন স্বামী সেবা করে, সেইভাবে তার হাতে ধরে নিয়ে গিয়ে ঘরের ভেতরে বসিয়ে তার চরণ দুটো সেবা করছে। স্বামীর চরণ সেবা এটা স্ত্রীর কর্তব্য। তো যখন স্বামীর চরণ সেবা করছে, ওদিকে যে আসল গৌতম মুনি, সে মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি।
মায়েরা ভোর যদি হবে তাহলে এত ঘুটঘুটি অন্ধকার কেন? কি গো বাবা, অন্ধকার হবে না? রাত 12টা বাজছে। দেখবেন ভোর যখন হয় একটু আকাশটা ফর্সা হয়ে যায় না, পথঘাট একটু বোঝা যায়, কিন্তু ভোর তো হয়নি, রাত 12টা, একেবারে ঘন অন্ধকার। ব্যাপারটা কি আমি ঘুমের ঘোরে চলে এলাম না তো? না না, আমি একবার ঘুরে যাই। আর যেই আসল গৌতম মুনি ঘুরে গেছে, দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ, তার স্ত্রী কিন্তু তার সেবা করছে। অহল্যা, লজ্জা করে না আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করো? অহল্যা বলছে, কে আপনি? আপনি কি কোনো বহুরূপী? শোনো, বহুরূপী আমি নই, তোমার পাশে যে বসে আছে সে বহুরূপী। ভালো করে চোখটা খুলে দেখো, আমি তোমার স্বামী গৌতম মুনি। গৌতম মুনি? না না, এ তো হতে পারে না। আপনি যদি আমার স্বামী হয়ে থাকেন তাহলে আমার পাশে আছে সেটা কে? বেশ, কে আসল আর কে নকল এইখানেই প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি দেবরাজের আসল মূর্তি চলে এলো। দেবরাজ, তুমি এসেছো? জীবনে ভাবতে পারিনি যে তুমি আমার প্রধান এবং প্রিয় শিষ্য হয়ে এত বড় কুকর্ম করতে আসবে। দেবরাজ, তুমি জগতে আর কোনো নারী পেলে না, এ জগতে আর কোনো রমণী পেলে না, তুমি তোমার গুরুমায়ের কাছে এসেছো গুরুমায়ের সতীত্ব নাশ করতে। বেশ, আমিও তোমার গুরুদেব, সঙ্গে সঙ্গে তোমাকে অভিশাপ দিলাম, যে জনির জন্য লালায়িত হয়ে তুমি এত বড় পাপ করলে, তোমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে যেন জনি ছিন্ন হয়ে যায়। বাবা, এমন একটা অভিশাপ যে লজ্জাতে কাউকে মুখ দেখানো যাবে না। গোটা গায়ে সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়েছে, লজ্জায় চাদর ঢাকা নিয়ে দেবরাজ ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে অহল্যাকে বলছে, অহল্যা, পাপ শুধু ইন্দ্র করেনি, পাপ তার সঙ্গে তুমিও করেছো। কেন? আমি কি করে বুঝবো বলো যে কে আমার স্বামী? আমি তো বুঝতে পারিনি। অহল্যা, তুমি একটা নারী, প্রত্যেকটা নারীকে মাগো ভগবান একটা শক্তি দিয়েছে। কি শক্তি জানেন? তার স্বামী ছাড়া যখন পরপুরুষে তাকে স্পর্শ করে, সেই স্পর্শটা কিন্তু আলাদা হয়, এক হয় না, একটা অনুভব। তখন আমাদের কিন্তু অস্বস্তি লাগে না, না এটা তো পরপুরুষের স্পর্শ, সঙ্গ করলেই মনে হবে এটা পরপুরুষ। তাহলে আমার জায়গায় অন্য কোন পুরুষ এসে তোমাকে স্পর্শ যদি করে, তুমি সেটা কি বুঝবে না যে সেটা আমি না অন্য কেউ? মানে শুধু ইন্দ্র পাপ করেনি, তার সঙ্গে তুমিও পাপ করেছো। সেই জন্য আমি তোমাকে অভিশাপ করলাম। কি অভিশাপ? তুমি যে পাপ করেছো, তোমার মনের মধ্যে যখন এতটুকু অনুভব শক্তি নেই, তুমি সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাও। গৌতম মুনির অভিশাপে বাবা অহল্যা যেই না পাথর হয়ে গেল। হরে কৃষ্ণ। পাথর হলে কি হবে? গুরুমায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে বাবা। ইহজগতে যখন নারী পুরুষের মিলন হয়, তখন যেমন সন্তান হয়, তাদেরও হয়েছিল। অহল্যার সঙ্গে তার শিষ্য ইন্দ্রের যখন মিলন হলো, তার ফল কি হলো না, অহল্যা যখন পাথর হয়েছে বাবা, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া গাছ জানেন বাবা? যখন 13ই বৈশাখ হয়, নতুন মেঘ আমাদের, ওই 13ই বৈশাখের দিনে ওই শেওড়ার ডাল যদি বাড়ির চালে বা বাড়ির ছাদে দেন, সেই বাড়িতে জীবনেও কোনোদিন বাজ পড়বে না। কেন? এটা ইন্দ্রের ঔরসে, ইন্দ্রের সন্তান। তাহলে সেই পাষাণী অহল্যা, মানে অহল্যা যখন পাথর হয়ে গেল, মনে মনে প্রার্থনা করলো, দয়াময় তুমি তো জানো আমি নির্দোষ, আমি জেনে শুনে পাপ করিনি, আমি নির্দোষ। তবে যখন ভুল আমার হয়ে গেছে, আমার স্বামী যখন অভিশাপ দিয়েছে, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না। তবে শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, শুনেছি তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, দয়া করে আমার আকুল সুরে তুমি দর্শন দাও। এ জগতে সবাই বলে ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়, তাই তো বাবা? ভক্তি দিয়ে ডাকলে নাকি ভগবান পাওয়া যায়। তাই অহল্যাও ডাকছে, আকুল সুরে ডাকলে নাকি
তারে পাওয়া যায়। নিতাই গৌর হরি সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। প্রভু আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। প্রভু ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। 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 আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ওরে আকুল সুরে ডাকলে ডাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তা যখনই বলছি প্রভু তুমি দয়া করে আমাকে কৃপা করো, এই পাষাণকে দয়া করে যেন উদ্ধার করে দাও। শুনেছি হরি নামে নাকি পাথর গলে যায়, তাহলে এই পাথর কি কোনোদিনও গলবে না? ভক্তের ভক্তির জোরে ভগবানকে নেমে আসতে বাধ্য হলো। তাই সত্য যুগের পর দাপর যুগ হওয়ার কথা ছিল, সেই শুধুমাত্র পাষাণী অহল্যাকে উদ্ধার করার জন্য চলে এলো সত্যের পর ত্রেতা। মানে তাড়াতাড়ি যুগটা চলে এলো শুধু ভক্তের ভক্তির জোরে। তাই ভক্তকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলছে, ভক্ত মোর ওগো তোমাদেরও লাগি আমি হলাম অবতার। ওগো তোমাদেরও লাগিয়া আমি ওগো বলি তোমাদের লাগে আমার হরি বল। আমার ও তোমাদেরও লাগি লাগি লাগে আমি হলাম অবতার। ওগো তোমাদেরও লাগি আমি আমার আর আমি ছাড়া তোমাদেরও কে আছে আমি ছাড়া তোমাদেরও কে আছে ওগো আমি ছাড়া তোমাদেরও কে আছে বলো আমি ছাড়া তোমাদের বলো কে আছে মোদের হরি ছাড়া আর কেহ না। ওগো হরি নিতাই গৌর হরি বল। আর কেহ না মোদের হরি ছাড়া আর কেহ নাই। হরি ছাড়া আর কেহ নাই। সদাই হরি হরি
ভগতি বিনোদ প্রভু চরণে ধরিয়া ধরিয়া ওগো হরি নামে মহামন্ত্র লইল মাগি ওগো হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। হরি বল হরি বল। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, কারণ যে কোনো লীলা যে কোনো বিষয়ে একটা নিয়ম আছে। আমরা বাংলার মানুষ, আমরা কীর্তন প্রেমী মানুষ, ভগবানের নাম ভালোবাসি, আর সবাই জানেন যে যে কোনো বিষয়ের একটা নিয়ম। গৌরচন্দ্রিকা আগে একটু গাইতে হয়, সংক্ষেপে হলেও আপনাকে গাইতে হবে, তা নইলে আমাদের শোনাটাই অপরাধ। কারণ সবাই জানেন যে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। শাস্ত্রে বলছি বাবা, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনকে তো এক একটা শোভা পায়। তো যারা ব্রাহ্মণ তাদের পৈতে শোভা, যোগীদের শোভা হলো মাথার জটা। তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। নিতাই গৌর হরি বল হরি বল হরি। আসুন এবার বিষয়ে চলে যাই। তো এই যে বলছি ভক্ত জয়দেব পদ্মাবতী, জয়দেবের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমাদের বীরভূমে সব থেকে একটা বড় মেলা হয় জয়দেব মেলা, এটা তো শুনেছেন। কত মানুষ কত ভক্ত যায়। সেই যে জয়দেব মেলা বলছি আমরা, সেটা কিন্তু জয়দেব ধাম ছিল না, গ্রামটার নাম ছিল কেন্দুলি গ্রাম। তো জয়দেব কি করে হলো, কার জন্য হলো, সেটা একটু শ্রবণ করব। তো জয়দেব গোস্বামীর কথা জানার আগে তার মা বাবার কথা আগে জানতে হবে বাবা। কারণ কথাতে আছে বা শাস্ত্রে বলেছে যে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালোই হবে, আর মাটি যদি না ভালো হয় তাহলে ফসল কিন্তু ভালো হবে না। এখানে জানতে পারবো যে কিরকম মা হলে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায়। তো সেই জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, আর মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায় না বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। কেন্দুবিল্লু গ্রাম বলে কেউ, আবার কেউ কেন্দুলি গ্রাম। যেটা এখন জয়দেব ধাম, সেটা জয়দেব ধাম ছিল না, সেটা হলো কেন্দুলি গ্রাম। আহা কেন্দুবিল্লু নামে গ্রাম, সেথায় অজয় নদীর তীরে। কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে ওগো কেন্দুবিল্লু নামে অজয় নদী, আহা অজয় নদীর তীরে। কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে ওগো ভোজ দেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে করে। ভোজদেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে। ভোজ দেব নামে ব্রাহ্মণ, তথাই বাস ভোজদেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে। ওগো অতি নিষ্ঠা বানে তিনি, তিনি ধার্মিক সুযোগ। অতি
পত্নী তাহার করে গৌর ভজন। আহা বাবা দেবী পত্নী তাহা করে গৌর ভজন। সদাই কৃষ্ণ 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 বলি, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 সদাই কৃষ্ণ 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 বলে। সে যে কৃষ্ণ ছাড়া আন জানে না, কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ ছাড়া আন জানে না, কৃষ্ণ 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 বলে। ভগবামা দেবী পত্নী তাহার গৌর ভজন। বাবা দেবী পত্নী তাহা করে গৌর ভজন। জয়দেব এখনো জন্ম হয়নি, তার বাবা হলো ভোজদেব গোস্বামী, মা হলো বামা দেবী। বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তাদের বড়ই অভাব। মা একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। এই অভাবের সংসার, কিন্তু এত অভাব থাকলেও তারা কোনোদিন ভগবানের নাম করা বন্ধ করে দেয়নি। নিজে না খেতে পেলেও সদা গৌর 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 বলে কাঁদে। একেই তো বলে প্রকৃত ভক্ত। ভক্তের মতো যদি কেউ ভক্ত হতে পারে, স্বয়ং ভগবান নিজে এসে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে। তার প্রমাণ, তার সাক্ষাৎ প্রমাণ আছে বাবা। কি প্রমাণ দেখুন। একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন। ব্যাসদেবটাকে বাবা আমাদের যে ভাগবত গীতা আছে, যিনি গীতা রচনা করেছেন, তার নাম ছিল ব্যাসদেব, তাই তো? সেই ব্যাসদেব তো বড় জ্ঞানী মহাপণ্ডিত। তো ব্যাসদেবের কাছে এসে ভগবান প্রশ্ন করছে, ব্যাসদেব আমি ভগবান হলেও একটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি, তোমার কাছে ছুটে এসেছি, তুমি কি আমার সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? বাবা ব্যাসদেব এত বড় একটা জ্ঞানী মানুষ, এত বড় একটা পণ্ডিত, কিন্তু মাথাটা নত করে বলছে, প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? আমি ভজন জানি না, আমি সাধন জানি না, আমি তো একটা নরকের কি প্রভু, আমি পারবো না তোমার প্রশ্নের উত্তর দিতে। দেখেছেন বাবা প্রকৃত ভক্ত কাকে বলে? সত্যি সত্যি যারা জ্ঞানী হয়, সত্যি সত্যি যারা পণ্ডিত হয়, তারা কোনোদিন গর্ব করে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি, তাই না? বলা মানে তার কিন্তু অহংকার, তার মানে সে জানে না। আর সে সত্যি সত্যি যে জানে, সে যে একটা কথা বলবে, আমি কি বলবো, আমি তো কিছু জানি না, আমার মতো অধমে জগতে আর কেউ নাই। প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবে, পারবে, একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এ জগতে যে ভক্তদের আমি এত কাঁদাই, এ জগতে যে ভক্তদের আমি প্রতি যন্ত্রণা দিই, কষ্ট দিই, তুমি শুধু বলে দাও তারা এত কষ্ট পেয়েও আমার নাম শুনতে আসে কেন? কি লাভ হয় ভগবানের নাম শুনে? বাবা ভগবানের নাম শুনে কি লাভ হয়? প্রশ্নটা যখনই ভগবান করলেন, ব্যাসদেব করজোরে বলে উঠলেন, দয়াময় এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না। কেন জানো? কারণ যে রসগোল্লা, বাবা রসগোল্লা কি জানে যে তার স্বাদ কেমন? কি গো জানে? রসগোল্লা নিজে জানে না। যে রসগোল্লা খায় বাবা সে বলতে পারবে যে রসগোল্লা খেতে কেমন লাগে। শুধু তাই নয়, যারা দামি চালের ভাত খায়, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়।
কারণ সে তো দামি চাল খাচ্ছে, আর একটা ভিখারির চাল মানেই মা 5 ঘরের চাল, ঠিক তো? দুটো চাল কি এক হবে? একটা দামি চাল আর একটা 5 ঘরের চাল কখনো এক হয়? তাহলে এই চালের স্বাদ জানতে গেলে তোমাকে সিংহাসন ছাড়তে হবে। তুমি তখনই বুঝতে পারবে যখন ভগবান হয়ে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে, সেদিন বুঝতে পারবে দয়াময় যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করলেন তাহলে দেবে কে আমায়? এই জগতে কে আমায় এত ভালোবাসে যে আমাকে চরণে ধরতে দেবে? একজন আছে বাবা, যে 24 ঘন্টা নারায়ণ 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 করে। সে কে মা? নারদ। বাহ, 24 ঘন্টাই তো নাম করে। আমি আমার পরম ভক্ত নারদের কাছে যাই, স্বয়ং ভগবান হয়ে নারদের কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে বলছে, নারদ নারদ, বড় আশা করে তোমার কাছে এসেছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলে উঠল, দয়াময় কি যে বলো তুমি, আরে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার। কিন্তু বাবা, বলা যতটা সহজ করা ততটা সহজ নয়। নারদ সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে, আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আমি তো আপন বলতে কিছু রাখিনি দয়াময়। নারদ, আমি তোমার দেহ মন প্রাণ চাই না, এমন একটা বস্তু নিতে এসেছি যেটা পয়সা থাকলেও কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। আপনারা বলবেন, ওমা পয়সা থাকলে তো সবই হয়, কিনা পাওয়া যায়। আপনি আপনার প্রয়োজন যেটা বাজারে সেটাই পয়সা দিলে কিনতে পাবেন। কিন্তু বাবা, টাকা থাকলে সব পাওয়া যায়, ভক্তের চরণ ধুলো টাকা থাকলেও কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। আমি তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাই না, তোমার দেহ মন প্রাণ চাই না, একটা বস্তু চাও, সেটা তোমার চরণ তলে যে ধুলোটা আছে, মানে তোমার পায়ের যে ধুলোটা, সেই ধুলোটা তুমি দয়া করে আমার মস্তকে দিয়ে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, তুমি আমার জীবনটা নেবে, আমার জীবন দিয়ে দেব, কিন্তু দয়া করে দোহাই তোমার, তুমি আমার পায়ের ধুলোটা ছেও না। ভগবান মনে মনে চিন্তা করলেন, নারদ সত্যি তুমি প্রমাণ করে দিলে। এ জগতে সবাই ভগবানের কাছে শুধু দুহাত পেতে চাইতে জানে, কিন্তু বিনিময়ে কিছু দিতে জানে না, ঠিক না বাবা? আমরা মন্দিরে গিয়ে, এটাই বাস্তব কথা, আমরা যখন ঠাকুরের কাছে যাই কিছু না কিছু তো চাই মা। কেউ ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, প্রভু আমার একটা ছেলে আছে, নিজেই না খেয়ে দিয়ে ছেলেটাকে কষ্ট করে মানুষ করেছি, আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায়। কেউ বলছে, প্রভু আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, আর কিছু চাই না। তাই সবাই ভগবানের কাছে শুধু দুহাত পেতে চায়, কিন্তু বিনিময়ে দিতে কেউ পারে না। তুমি সেটা প্রমাণ করে দিলে, তুমি শুধু চাইলে কিন্তু বিনিময়ে কিছু দিতে পারলে না নারদ। কিন্তু কে দেবে? হঠাৎ আরো একজনের কথা মনে পড়ে গেল, সে হলো মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। আর 5টা স্বামী বলে দ্রৌপদীর আরেক নাম ছিল বাবা পাঞ্চালী, তাই না? তাহলে আমি এক কাজ করি, দ্রৌপদী তো আমাকে সখা বলে, বন্ধু বলে, ভাই মতো ভালোবাসে, তা যে আমাকে সখার মতো ভালোবাসে, বন্ধুর মতো ভালোবাসে, ভাইয়ের মতো ভালোবাসে, আমি সেই দ্রৌপদীর কাছে ছুটে যাই। ভগবান আসছে কখন? গভীর রাত্রি বেলা, সবাই ঘুমিয়ে আছে, আর আমার দ্রৌপদী কিন্তু শয়ন মন্দিরে শয়নে আছে। ভগবান গভীর নিশীথে এসে ওই দ্রৌপদীর চরণ তলে এসে বসেছেন। বাবা দ্রৌপদীর চরণ তলে এসে মনে মনে চিন্তা করলো, আমি যেমন নারদের কাছে চাইলাম, নারদ আমায় দিল না, আজকে যদি দ্রৌপদীর কাছে চাই, আর দ্রৌপদী যদি আমায় না দেয়, আমি এক কাজ করি, আমি দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর পায়ের ধুলো মেখে নেবো, দ্রৌপদী বুঝতেও পারবে না। এরকম দৃশ্য দেখা যায় বাবা। এই জগতে সবাই জানে যে ভক্ত ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে,
কিন্তু ভগবান যে ভক্তের চরণ জড়িয়ে ধরে এ দৃশ্য কোনোদিনও দেখা যায় না। ভগবান মনে মনে চিন্তা করলেন, আহা, এই জগতের ভক্তরা প্রত্যেক দিন আমার চরণ ধোয়ায় দেয়, এ জগতের ভক্তরা প্রতিদিন আমার চরণ সেবা করে, জড়িয়ে ধরে, কিন্তু আমি তো কোনোদিন সুযোগ পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, না না, এ চরণ আমি ছাড়তে চাই না। দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে ধরে ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখে, তাই গৌর হরির চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে, সে যে ভক্ত বড়, সে তো ভক্ত বড় ভালোবাসে, ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে, সে তো ভক্ত বড় ভক্ত বড় ভালো ভালোবাসে, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে, পা দুটো বুকে জড়িয়ে ধরে পায়ের ধুলোগুলো গায়ে মাখছে। হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলে উঠলেন, কে? রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? আমি স্বয়ং জগতের মালিক এসেছি তোমার কাছে। ও! দ্রৌপদী মৃদু হেসে বলল, কৃষ্ণ, এই গোটা জগৎবাসী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যার চরণ তলে পড়ে থাকে, এই জগতের মানুষ যার পায়ের তলায় পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার পায়ের তলায় কেন দয়াময়? দ্রৌপদী, আমার মনে বড় বাসনা ছিল, আমি ভগবান হয়ে দ্রৌপদী ওই ভক্তের চরণ ধরতে চাই, কিন্তু জানো দ্রৌপদী, ওই নারদের কাছে বড় আশা করে গেলাম, নারদ আমায় দিল না। ভাবলাম তোমার কাছে যদি চাই আর তুমি যদি আমায় না দাও, তাই তোমায় না বলে আমি লুকিয়ে লুকিয়ে তোমার চরণ ধুলোগুলো অঙ্গে মাখছিলাম। কৃষ্ণ, চরণ ধুলো যদি মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার চাইতেই তো পারতে। হরি বল। দেখেছেন বাবা, ভক্ত কাকে বলে? নারদ দিল না, আর দ্রৌপদী কি বলছে? একবার চাইতেই তো পারতে। দয়াময়, তুমি যদি একবার চাইতে আমি 100 বার আমার চরণ ধুলো তোমাকে দিয়ে দিতাম। সে কি, তোমার মনের মধ্যে ভয় করছে না? আমি যে তোমার পা দুটো জড়িয়ে ধরেছি, এরপর তো তোমাকে নরকে যেতে হবে, তোমার ভয় নেই? ভয় কিসের ভয়? লজ্জা, ঘৃণা, ভয়, 3 থাকতে নয়। ভগবানের নাম করতে গেলে তো কোনোদিন লজ্জা করলে হয় না, ভয় করলে হয় না, ঘৃণা করলে হয় না। আর তাছাড়া গোবিন্দ, কিসের ভয় বলতে পারো? হয়তো তোমার মনে নেই, আমি তোমাকে মনে করে দিই। মনে করে দেখুন সেদিনের কথা, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। কি গো মা, হয়েছিল তো? দুর্যোধনের সবাই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে। দ্রৌপদী চিৎকার করে বলল, ওগো তোমরা কি কোথায় আছো? এগিয়ে এসে আমার মান রক্ষা করো। কিন্তু না,
দ্রৌপদীর 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, প্রতিবাদ করতে পারিনি। সামনে গুরুজন বসে আছে, আর এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ একটা উত্তর দেয়নি। বাবা, সেদিন বুঝে নিয়েছিলাম দয়াময়, ইহজগতে আমার আপন বলতে কেউ নেই, তুমি ছাড়া। আমি ভেবেছিলাম এরা সবাই আমার আপন। আমি ভেবেছিলাম জীবনে কোনোদিন বিপদে পড়লে তাদেরকে ডাকবো, তারা আমার বিপদে রক্ষা করবে। কিন্তু না দয়াময়, আমার পাশে কেউ রইলো না, তুমি ছাড়া। তুমি ছাড়া আমার যে কেউ নেই। সেদিন যখন দুটি বাহু তুলে বললাম, হে গোবিন্দ রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করেছিলে, আমার সম্মানটাকে রক্ষা করেছিলে। আর সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু তোমায় দিয়ে দিলাম। তাহলে বলতে পারো কৃষ্ণ, আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে, নিতাই গৌর হরি হরি আমার বটে, ওগো চরণে দুটো কি আমার বটে, চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ। কৃষ্ণ তোমায় তোমায় দিলাম, এই চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ। কৃষ্ণ তোমায় দিলাম, চরণে দুটো কি আমার বটে। হরি বল, হরি বল। ভগবান বলছে, দ্রৌপদী কি বলছো তুমি? সত্যি তুমি প্রমাণ করে দিলে ভক্ত কাকে বলে। মায়েরা, যারা প্রকৃত ভক্ত হয় তারা তো কোনোদিনও ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে তারা তো কোনোদিনও ভগবানের কাছে বিষয় বাসনা চায় না। তাদের মনে একটাই প্রার্থনা, আমারও মনে একটা প্রার্থনা, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, চাইবার হলে অনেক আগে চেয়ে নিতাম দয়া, সেসব কিছু লাগবে না। আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? সত্যি সত্যি যা চাইবো ভগবান তুমি দিতে পারবে তো? তাহলে দাও। আমার একটাই চাওয়ার কি জানো, যেদিন আমার সেই দিন আসবে, সেদিন মানে যেদিন আপনার জীবনে আমার জীবনে শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন, ঠিক তো বাবা? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওই দিনটা আমারও আসবে, আপনাদেরও আসবে। তাহলে দ্রৌপদী চেয়ে নিচ্ছে, দেখুন বলছে, প্রভু অন্য কিছু চাই না, এই আঁচল পেলে তোমার কাছে একটাই বিষয় চাই, একটাই বাসনা চাই, একটাই কামনা। কি জানো? আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবনে নদীর নাইয়া। উলুধ্বনি নিতাই গৌর আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে,
সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। মায়েরা আমরা সবাই জানি বাবা ইহ জগতে তো কেউ কারো নয়, ঠিক তো? ছেলে মেয়ে বন্ধু বান্ধবী মা বাবা দুদিনের পথের পরিচয়, এসেছি একা চলে যাব একা। তাহলে আমাদের আসল বন্ধু কে গো? কে আসল বন্ধু? যারা আমাদের আশেপাশে ঘুরছে তারা তারা তো আসল বন্ধু নয়। আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে আপনার পেছনে 10টা বন্ধু ঘুর ঘুর করবে। টাকা থাকলে আপনার বন্ধু আছে, টাকা শেষ আপনার বন্ধু শেষ। তাহলে আসল বন্ধু কে বাবা? আমাদের বিপদ ভঞ্জন মধুসূদন, তাই না? হরি হরি বল। ও বন্ধু রে আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, 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 সেই বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বাবা তাহলে এই দৃষ্টান্ত শুনে এই কথাটা শুনে আমরা কি শিক্ষা পেলাম? যে ভক্তের মতো যদি ভক্ত হয় স্বয়ং ভগবানও নেমে এসে আপনার চরণে ধরবে। এটা শাস্ত্র প্রমাণ, আমি কথা বলবো না, যেটুকু বলবো তা প্রমাণ দিয়ে বলবো। তাহলে আজকে সেই ভোজদেব গোস্বামী এবং তার স্ত্রী বামা দেবী শত অভাব হলেও ভগবানের নাম করা বন্ধ করেনি। বামা দেবী বলছে স্বামী কোনদিন তোমার কাছে কিছু চাই নাই, আর যদি আমি কিছু চাই তুমি আমাকে দেবে। ভোজদেব গোস্বামী বলছি বামা বলো তুমি কি চাও? আমি তোমাকে ভালো গয়নাগাটি এনে দিতে পারিনি, ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখতে পারিনি বলে তুমি কি আমার উপর অভিমান করেছো? না না, আমি সে নারী নই যে তোমাকে বলবো ভালো ভালো গয়না এনে দাও, দামি দামি সোনা দানা এনে দাও, ভালো ভালো কাপড় এনে দাও, সেরকম নয়। আমি হলাম সহধর্মিনী। স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাত থেকে ধরে ধর্মের পথে এগিয়ে দেওয়াই কাজ হলো সহধর্মিনীর কাজ, তাই না মা? তো কোনোদিন কিছু চাইনি, যেদিন থেকে আমাকে নিয়ে এসেছো তুমি যদি সুখে ছিলে আমিও সুখে ছিলাম, তুমি যদি না খেয়ে পড়েছিলে আমিও সেদিন না খেয়ে পড়েছিলাম। কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমার অভিযোগটা কি জানো? এতদিন ধরে নিজে না খেয়ে রাধা মাধবের যে সেবা করেছি, বলতে পারো স্বামী তোমার রাধা মাধব আমাকে কি দিয়েছে বলতে পারো? ভোজদেব গোস্বামী বলল বাবা ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই পুরাইতে না রে। তুমি বলতে পারো তুমি কি চেয়েছো, তুমি কি পাওনি? আমরা বলি ভগবান আমাদের কি দিয়েছে, একবার ভাবুন ভগবান আপনাকে কি দেয়নি বাবা? ভজন করার মতো, সাধন করার মতো, প্রভুর চরণে ধরার মতো দুটো হাত দিয়েছে।
বলবার মতো বদন দিয়েছে, সেবা দেওয়ার মতো দেহ দিয়েছে, তোমায় কি দেয়নি বলতে পারো? স্বামী সবে দিয়েছি, কিন্তু আমার জীবনে এখনো পর্যন্ত একটা অসম্পূর্ণ থেকে গেছে। কি জানো? শুধু আমার নয়, জীবনে প্রত্যেকটা নারী চাই, শুধু আমি একা চাই না, জীবনে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চায়? মা, সন্তান, তাই না? সন্তানের মা হতে চাই, কোলে একটা সন্তান চাই। সন্তান হলে নারী জন্ম সার্থক হয়ে যায়। কোন নারী চাইবে না যে আমি যেন মা হতে পারি? সবাই চাই প্রভু আমার কোলে একটা সন্তান দিয়ে দাও। তখন ভোজদেব গোস্বামী তো কম বুদ্ধিমান ছিল না, বামা দেবীর মাথায় হাত দিয়ে বলছে, বামা তুমি যে সন্তান চাইলে, তা বলতে পারো কি রকম সন্তান চাও? দেখুন বাবা, এখানে আর একটা ছোট্ট কথা বলি, এটা মায়েদের জন্য। মানে মা কাকে বলে একটু বলি। কশ্যপ মুনি বলে একজন মুনি ছিলেন, কশ্যপ মুনি। তার 11টা স্ত্রী, 11টা স্ত্রীর মধ্যে 4 জন কিন্তু প্রধান, অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। এখন এই কশ্যপ মুনির কাছে যখন তারা সন্তান চাইলো, স্বামী আমাদের তো অধিকার আছে, আমরা সন্তানের মা হতে চাই, তা তুমি আমাদের সন্তান দেবে না? কশ্যপ মুনি বলছে, বেশ তো আমি সন্তান দেব, কিন্তু আলিঙ্গন দিতে পারবো না, আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রের দ্বারা তোমাদের সন্তান হবে। এবার তোমরা যে 4 জন আমাকে সন্তান নিতে এসেছো আমার কাছে, তা বলো কে কিরকম সন্তান চাও? অদিতি সবার আগে এসে বলছে, স্বামী আমি কেমন সন্তান চাই জানো? এই যে আঁচল পেতে দাঁড়িয়েছি, আমাকে এমন সন্তান দেবে, একটা নয়, দুটো নয়, অনেক। আমি এমন সন্তান চাই যে সন্তানের এই জগতে প্রত্যেকটা মানুষ যেন পুজো করে, প্রশংসা হয়, নাম হয়, যশ হয়, সবাই যেন পুজো করতে পারে, সেরকম সন্তান। বেশ তো, তোমার এমনই সন্তান হবে যাকে সবাই পূজা করবে, অর্থাৎ এই পৃথিবীতে যত দেবতা হবে সেই দেবতাদের জননী হবে তুমি, নিতাই গৌর হরি হরি। কি গো মায়েরা, যেমন চেয়েছে তেমন পাইনি, দেবতাদের জননী। অদিতির পর দিতি এসেছে, দিতির মনে খুব হিংসা, সবার মন তো সমান হয় না, এরা কিন্তু সব বোন, তাদের একটাই স্বামী, আর বনে বনে একটু হিংসা। তা দিতি এসে বলছে, সব তো দিদিকে দিয়ে দিলে, বলি আমার জন্য কিছু আছে? আরে বাবা তোমার জন্যও আছে, বলো তুমি কি রকম সন্তান চাও? বেশ তো, আমি ওই দিদির সন্তানের মতো সন্তান চাই না, আমাকে এমন সন্তান দেবে, হাজার হাজার সন্তান দাও, আর এমন সন্তান দেবে যে সন্তানদেরকে দেখে স্বর্গের দেবতারা পর্যন্ত থরথর করে কাঁপবে, ভয়ে যেন পালিয়ে যায়। বেশ তো, তাই হবে, যেমন চেয়েছো আমি তোমায় তেমন নিয়ে দিলাম। এ জগতে যত রাক্ষস আছে, যত দানব আছে, যত অসুর আছে, সেই অসুরের জননী হবে তুমি। হরি বল। তারপর 3 নাম্বার এগিয়ে এলো কদ্রু। কদ্রু বলছে, সব তো দিয়ে দিলে, আশা করি আমার জন্য কিছু নেই। আরে বাবা তোমার জন্য আছে, বলো তুমি কি রকম সন্তান চাও? স্বামী আমি কি রকম সন্তান চাই জানো? হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান, আর এমন সন্তান যে সন্তানকে দেখলে ওই দেবতা কাঁপবে, অসুরও কাঁপবে, মানুষও কাঁপবে, জন্তু জানোয়ার পশু পাখি সবাই ভয়ে থরথর করে কাঁপবে, মানে সবাই যেন ভয়ে পালিয়ে যায়, সেরকম সন্তান দাও। বেশ তো, এই জগতে যত সাপ আছে সে সাপেদের জননী হবে তুমি, নিতাই গৌর হরি হরি। কি গো বাবা, এই সাপেদের মতো বিষধর আর কেউ আছে? সাপকে দেখে দেবতাও ভয়ে পালায়, মানুষও পালায়, আর দানবও পালায়, পশু পাখি জন্তু জানোয়ার সবকে দেখে সবাই ভয় পায়। সাংঘাতিক বিষধর, হ্যাঁ একেবারে 100 বলেই ছবি। হরি বল হরি বল। তা কদ্রু যখন এরকম চাইলো, সবার থেকে ছোট ছিল কে না বিনতা। নাম দেখছেন বিনতা, নিশ্চয় মেয়েটা কেমন হবে ভাবো। যে মেয়ের নাম হবে বিনতা, সেই মেয়েটা কত নম্র ভাব, একেবারে সবসময় মাথা নত করে থাকে, খুব শান্ত। তো বিনতাকে মানে ছোট বলে আদর করে নাম দিয়েছিল বিনু। আর মায়েরা দেখবেন স্ত্রীদের মধ্যে এই দেখবেন যে ছোট হয় তার একটু আদর বেশি হয়, হয় না? ছোট বলে তো আদর করে বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। তো কশ্যপ মুনি বলে উঠলো, বিনু বিনু তোমার দিদিরা হাজার হাজার সন্তান চাইলো, যে যার মতো সন্তান চেয়ে নিল, তুমি সন্তান তো চাইলে না। বিনতা দেখুন নারী কাকে বলে, মা কাকে বলে দেখুন। বিনতা হাত জোর করে বলছে, স্বামী
আমি তো দিদিদের মতো হাজার হাজার সন্তান চাই না, একটা মাত্র সন্তান দিও। কেমন সন্তান জানো? যেদিন আমার নিদান কাল আসবে, যেদিন সুন্দর পৃথিবীটা আর দেখতে পাবো না, সেদিন যেন আমার মনের কাছে এসে মহামন্ত্র নাম শুনিয়ে দেয়। আমি তোমার কাছে অন্য কিছু চাই না, তোমার কাছে কেমন সন্তান চাই জানো? আমায় একটা কৃষ্ণ বলা ওগো পাখি দিও, কৃষ্ণ বলা নিতাই গৌর হরি বল পাখি দিও, আমায় একটি কৃষ্ণ বলা পাখি দিও, কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে সদাই কাঁদিতে পারে। আমায় একটা কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারে। হরি বল হরি বল। এ কৃষ্ণ বলা পাখি দিও। বিনু, এ কি করলে? তোমার দিদিরা হাজার হাজার সন্তান চাইলো, শক্তিশালী সন্তান, আর তুমি বলছো একটা কৃষ্ণ বলে পাখি দিও। বেশ তো, আমি দিলাম। আর গোবিন্দের কাছে প্রার্থনা করি এ জগতে প্রত্যেকটা নারী যেন তোমার মতো চাইতে পারে, এ জগতে প্রত্যেকটা নারী যেন তোমার মতো মা হতে পারে। আমি আশীর্বাদ করলাম তোমার গর্ভে যে সন্তান হবে সে হবে একটা কৃষ্ণ বলা পাখি, যার নাম হবে নারায়ণের বাহন গরুর পক্ষী। কি বাবা, নারায়ণের বাহন ছিল গরুর পক্ষী, সে তো একটা পাখি, তাও আবার কৃষ্ণ বলা পাখি। ঠিক তো মা? দেখেছেন মা কাকে বলে? যেমন চেয়েছে তেমন পেয়েছে। চাওয়ার মতো চাইতে হবে তো। ভগবানের কাছে গিয়ে যদি বলি আমার সন্তান যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন চাকরি পায়, আমার ছেলে যেন স্কুলের মাস্টার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, তাহলে কি করে আপনি কৃষ্ণ ভক্ত পাবেন? প্রভুর কাছে বলবেন প্রভু আমার মাস্টারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ার দরকার নেই, আমার কোনো কিছু লাগবে না, একটা সন্তান দিও সেজন্য অন্তত সারা জীবন কৃষ্ণ বলে ডাকতে পারে। আর ইহ জগতে কারোর বংশে কারোর কুলে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করতে পারে, শাস্ত্র প্রমাণ করছে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল। তাহলে আজকে বামা দেবী বলছে স্বামী আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, আর বলতে না বলতে ডাকটা ঠাকুরের কানে চলে গেল, দয়াময় কৃপা করে তার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিল। আর সেই সন্তানকে নিয়ে প্রত্যেক দিন নাম করে কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, আহা যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আহা যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। সকল ভক্তের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার করজোরে অনুরোধ, হাত জোর করে একটা নিবেদন করব। আমার দাদা ভাইরা বড় কষ্ট করে এই হরিনামের আয়োজন করেছে, একটু একটু করে দানের হাত বাড়িয়ে আপনাদের সহযোগিতা নিয়েই হরিবাসরটা হয়েছে। যেভাবে এখন চলছে প্রতি বছর যেন এইভাবে চলতে থাকে, গোবিন্দের কাছে প্রার্থনা করব। তো দাদা ভাই আপনাদের কাছে পাত্র নিয়ে যাবে, ভিক্ষার পাত্র নিয়ে আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য একটু দান করবেন, এটা আমার অনুরোধ। সবাই দান করবেন, কারণ তার কারণ বলি 12টা মাসের মধ্যে ভগবানের প্রিয় মাস হচ্ছে দুটো। কি কি বলুন তো? একটা হলো দামোদর মাস মানে কার্তিক মাস, আর একটা হলো বৈশাখ মাস। বৈশাখ মাসে দান করলে কি পুণ্য হয়?
গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য পাওয়া যায়, বৈশাখ মাসে দান করলে সেই পুণ্য পাওয়া যায়। আর সব থেকে বড় দান, যে কোনো দান, সব থেকে বড় দান হচ্ছে বৈশাখ মাসে জল দান। তাহলে কেউ দেখবেন অস্ত্র দান করে, যে অস্ত্র, হরি বল, যে বস্ত্র দান করে তার বস্ত্রের কোনোদিন অভাব হবে না। তারপর আবার অনেকে আছে হরিবাসরে আলতা সিঁদুর দান করে। তো যারা আলতা সিঁদুর দান করে তাদের সিঁদুর অমর অক্ষয় হয়ে থাকবে। এবং যারা দান পুণ্য করে ভগবান সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকে। তাই আপনাদের কাছে যাচ্ছে দাদা ভাইরা, আপনারা যে যেমন পারবেন দান পুণ্য করবেন। আপনাদের উঠে আসতে হবে না, আপনাদের কাছে তারা যাবে। নিতাই গৌর হরি 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 বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। নম কৃষ্ণ যাদবাই নম। আহা যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। ওগো যাদবাই মাধবাই কেশবাই নম। মায়ের একটু উলুধ্বনি কেমন করবেন, কেমন সকলে একটু জোর করে উলুধ্বনি করুন তো একসঙ্গে। আর আস্তে আস্তে, আর একটু জোরে হবে না? কি গো, বাড়িতে দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি? হয়েছে তো লক্ষ্মী মা আমার একটু জোর করে দিতে হবে তো। দেখি একটু জোরে উলুধ্বনি। বাহ, যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আবার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ বড়তালি দিয়ে। ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। হরে জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরে শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। আবার এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ। হরে এই ছয় গোসাই করি চরণ বন্দন। যা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। যা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। হরে যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি আবার শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া। আর নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আর এই গর্ভের সন্তানকে নিয়ে প্রতিদিন সাধন ভজন করে প্রভুর আরাধনা করে দেখতে দেখতে শুভ দিন চলে এলো। শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে উলুধ্বনি মাইরা হরি বল। তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল কিবা তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। পুত্রের বদন হেরি আনন্দিতময়। পুত্রের বদন হেরি আনন্দিতময়। পুত্রের বদন হেরি আনন্দিতময়। পুত্রের বদন হেরি আনন্দিত মন। মায়েরা ভক্তের জন্ম হয়েছে, তাহলে আমাদের কাছে আনন্দ না? আপনারাও তো ভক্ত, তাহলে এক ভক্তের জন্ম হয়েছে মানে সবার কাছে আনন্দ। তাহলে আনন্দ যখন হয় তখন আমরা কি করি? হরি হরি বল। সবাই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। সবাই জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। তোমরা জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। তোমরা জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। তোমরা উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো। তোমরা উলুধ্বনি দাও গো। উলুধ্বনি দাও গো। তোমরা ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি হরি বল। পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি
পাবে উলুধ্বনি দাও গো ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও